এরপর 6 দাগের অঙ্কে চলে এসো। দেখো কি বলা আছে, ভগ্নাংশগুলির লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এখান থেকে আমি তোমাদের কয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। কি বলা আছে, 2/5 সমান স্টার বাই 10 সমান 14 বাই স্টার সমান স্টার বাই 25। অর্থাৎ এই স্টারগুলোতেই আমাদের সংখ্যা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই স্টারগুলোই হচ্ছে লুপ্ত সংখ্যা, এটাই বলতে চাইছে। তাহলে কিভাবে আমরা লুপ্ত সংখ্যা নির্ণয় করব? প্রথমে দেখো 2/5 আছে, আর এখানে কি আছে, প্রথমটায় আছে নিচে 10 অর্থাৎ হর 10। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে 10 আছে অর্থাৎ এই হরটাকে প্রথম যে ভগ্নাংশের হর আছে সেই হর দিয়ে ভাগ করতে হবে। যেটা ভাগফল বেরোবে সেটার সাথেই লবটা গুণ হবে। তাহলে আমরা 10কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 2 10, 2 হচ্ছে ভাগফল, ভাগফলের সাথে আমি কি বললাম, লব গুণ। তাহলে 2 2 4। তাহলে আমরা কত পেলাম, লবে 4 পেলাম। দেখো খাতায় আমি লিখে রেখেছিলাম, তাহলে আমরা কত লিখলাম, 4 লিখলাম। স্টারগুলো আর দিইনি কারণ লিখতে অসুবিধা হবে সেই জন্য। এরপর দেখো আছে কি 14 বাই স্টার। তাহলে 14 বাই যদি স্টার হয়, এখানে আমি স্টার দিইনি, তাহলে কীভাবে 14টা এসেছে, 2-এর সাথে 7 গুণ করে। কিভাবে 7টা পেলাম, অর্থাৎ 14কে 2 দিয়ে ভাগ করে আমরা 7 পেলাম। সেই 7-এর সাথে কী হবে, 5টা গুণ করতে হবে। এবার 7 5 35। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যখন লবে সংখ্যা দেওয়া আছে, লবে মান দেওয়া আছে, অর্থাৎ এখানে লবে মানটা দেওয়া ছিল, তখন আমরা কী করছিলাম, লবের সাথে এই লব ভাগ করছিলাম। যখন হরে মান দেওয়া ছিল, হরের সাথে এই হর ভাগ করছিলাম, আর তার বিপরীতটার সাথে গুণ করছিলাম। এখানে দেখো হরে মান দেওয়া আছে 25, তাহলে 5-এর নামটা পড়ে কত ঘাটে 25 আসছে, অর্থাৎ 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5। সেই 5-এর সাথেই 2 গুণ করতে হবে, 5 2 10। দেখো আমরা লুপ্ত সংখ্যাগুলো পেয়ে গেলাম। এই যে উত্তরগুলো পেলাম বা যে ভগ্নাংশগুলো পেলাম, এই প্রত্যেকটা ভগ্নাংশ থেকেই আমরা কিন্তু 2/5 পেয়ে যাব। 4-এর 10কে কাটাকাটি করলে দেখবে 2/5 হবে, 14-এর 35কেও কাটাকাটি করে বা লঘিষ্ঠ আকারে করে দেখবে 2/5 পাবে, আবার 10-এর 25কেও লঘিষ্ঠ আকারে পরিণত করলে 2/5 আসবে। ওকে, 6-এর দাগের অঙ্কগুলো তাহলে তোমরা এইভাবে করবে। এরপর আমরা 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগের কি আছে, 7-এর দাগের অঙ্কগুলোতে বলা আছে যে ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে কি নিয়ম আছে জানো? নিয়ম আছে এখানে, যে লব আর হর থাকবে সেই লব আর হরের আগে গসাগু নির্ণয় করে নিতে হবে, আর যে গসাগু বের হবে সেই গসাগু দিয়েই লব আর হরকে ভাগ করতে হবে। তাহলেই আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখে যাব। ওকে, এখান থেকে আমি তোমাদের 6-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো 6-এর অঙ্কটা কত আছে, 36-এর 90। 36-এর 90কে আমাদের 36 আর 90-এর গসাগু নির্ণয় করতে হবে। 36 আর 90-এর ভাগের সাহায্যে গসাগু করে আমি পেয়েছি কত, এই 18। ঠিক আছে, 36 2 72, বিয়োগ করে 18 হলো, আবার এই 36কে ভাগ করলাম, 18 2 36। তোমরা এই অংশটা বাড়িতে অবশ্যই করবে। ঠিক আছে, কারণ তোমরা এর আগে ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করা শিখে গেছো, তাই এটা তোমাদের কাছে খুব একটা কঠিন হবে না। এরপর কি করব দেখো, প্রথমে ভগ্নাংশটা লিখে নিলাম। 36-এর 90 কত পেয়েছি গসাগু, 18। তাহলে 36 ভাগ 18, 90 ভাগ 18। নামতে বললে কত হবে, 36-এর 18, 18 2 36, 18 5 90। তাহলে 36-এর 90 অতএব দিয়ে উত্তর লেখো। 36-এর 90 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পাই কত, 2/5। ওকে, এই 2/5-এর ভগ্নাংশটিকে 2/5 ভগ্নাংশটিকে তোমরা কোনোভাবেই আর লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবে না, তাই এটাই হলো উত্তর। ওকে, এইভাবে তোমাদের 5-এর দাগ, 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্কগুলো করতে হবে। করতে করতে যদি কোথাও কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।